ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত জেলার বিধানসভা ও বুথ ভিত্তিক যে সকল ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তার লিস্ট প্রকাশিত হলো এসআই 2026। ডাউনলোড করা যাচ্ছে। প্রত্যেকে নিজের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের নাম বাদ গিয়েছে কিনা খোঁজ নিন। এর এর জন্য আপনাকে co.westbengal.wb.gov.in এই পোর্টালে আসতে হবে। চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটটা ওপেন হবে। তারপর এখানে লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোলস অ্যাজ 2025 বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ এসআর 26। যদি আমরা এই পেজটাকে কি বলা আছে আমরা বাংলাতে কনভার্ট করে নিই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখানে কি বলা আছে, 2025 সালে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যাদের নাম ছিল কিন্তু এসআই 2026-এর খসড়া তালিকায় অন্তর্ভুক্ত নয় তাদের তালিকা প্রকাশিত হলো। বিএলও বিএলএ এর সাথে পরামর্শ করে নিম্নলিখিত ভোটারদের তালিকা তৈরি করেছে যাদের গণনা ফর্ম এখনো গৃহীত হয়নি। দাবি এবং আপত্তি গ্রহণের জন্য নির্ধারিত সময়কালে অর্থাৎ 16/12/2025 থেকে 15/1/2026 পর্যন্ত খসড়া তালিকা 2026 প্রকাশের পর সংক্ষুব্ধ ব্যক্তিরা ঘোষণা ফর্ম এবং সহায়ক নথিপত্র সহ ফর্ম 6A তাদের দাবি জমা দিতে পারবেন। তো আপনারা এখানে ডাউনলোড এইচড লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড পার্ট নাম্বার আপনারা এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করে সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করুন আপনার যেটা হবে। তারপর নিচের দিকে আপনার পোলিং স্টেশন এবং নেম এইভাবে শো করবে। আপনার বাম দিকে পার্ট নাম্বার থাকবে, সেই পার্ট নাম্বারে গিয়ে আপনারা আপনাদের এইচডি লিস্ট অর্থাৎ যাদের নাম বাদ গেল কি কারণে বাদ গেল সব সমস্তটাই আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ধরুন এখানে আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে এখানে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম এত, অংশ নম্বর এত এবং তার গ্রামের নামটা লেখা থাকবে। তো বাম দিকে ক্রমিক সংখ্যা থাকবে, এপিক নাম্বার থাকবে, নির্বাচকের নাম, সম্পর্কের ধরন, সম্পর্কযুক্ত ব্যক্তির নাম বা অভিভাবকের নাম, পুরনো অংশ নাম্বার, পুরনো অংশের ক্রমিক নাম্বার, বয়স, লিঙ্গ এবং সংগ্রহ না হওয়ার কারণ। অর্থাৎ এই যে নামগুলো এখানে শো করছে এদের নামগুলো কিন্তু এসআই 2026-এ আসেনি। কি কারণে আসেনি তার মন্তব্য কিন্তু ডান সাইডে আপনারা পাবেন। যেমন ধরুন এই এপিক নাম্বারে নির্বাচকের নাম শো হচ্ছে এবং খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত, এটা কিন্তু কারণটা দেখিয়েছে। এরকমই সবার আপনারা দেখে নেবেন কার কার বাদ গেল এবং কি কারণে বাদ গেল। তারপরে কিন্তু আপনাদের ওই ডেটে যেটা আপনার টাইম দেওয়া আছে এই 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু কারেকশনের জন্য আবেদন করতে পারবেন ফর্ম 6 এর মাধ্যমে। অবশ্যই আপনার বিএলওর কাছে এই ফর্ম আপনারা পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আপনারা এইভাবে আপনাদের আত্মীয় স্বজনদের লিস্ট আছে কিনা বা গ্রামের অন্যান্যদের আছে কিনা এইভাবে দেখে নেবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।